আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বন্ধুরা, মুসলমানদের যে দুরবস্থা, চতুর্দিকে শত্রু দ্বারা বেষ্টিত, মুসলমানদের উপরে দিন রাত্রি সর্বদা ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদের অস্তিত্বকে মিটিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা মুসলমানেরা এতটাই উদাসীন দুনিয়া ও আখিরাতের ব্যাপারে, বিশেষ করে দিন ইসলামের ব্যাপারে এতটাই উদাসীন যে এসব বিষয় নিয়ে আমরা আদৌ চিন্তিত নয়। কি হচ্ছে, কেন হচ্ছে, কি এর প্রতিকার, এসব নিয়ে ভাববার আমাদের সময় নেই। ভেবে বা কি হবে? আমরা নিজেদের মধ্যে অন্তর্কলহে লিপ্ত রয়েছি। আমরা একে অপরের সাথে ফিতনায় জড়িয়ে গেছি। আমরা ভুলে গেছি আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য। আমরা আমাদের প্রত্যেকে গোষ্ঠী স্বার্থ চরিতার্থ করার জন্য উঠে পড়ে লেগেছি। আমরা আমাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য উঠে পড়ে লেগেছি। আমরা ভুলে গেছি উম্মার স্বার্থ, দ্বীনের স্বার্থ। আমরা এগুলো ভুলে গেছি। আমরা কোরআন সুন্নাহ ছেড়ে দিয়েছি। আমরা আমাদের সালাফদের ইতিহাস ভুলে গেছি। আমাদের ইতিহাস ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে আমরা ইতিহাসের আস্থা করে আমরা নিক্ষিপ্ত হচ্ছি। দুর্ভাগ্য। এই জন্য আল্লামা ইকবাল মুসলমানদের এই দুরবস্থার দিকে লক্ষ্য করে, মুসলমানদের এই করুণ অবস্থার দিকে লক্ষ্য করে কি সুন্দর না বলেছেন, शोर है हो गए दुनिया से मुसलमान अबूद, हम ये कहते हैं कि थे भी कहीं मुस्लिम मौजूद। शोर है हो गए दुनिया से मुसलमान आबूद, हम ये कहते हैं कि थे भी कहीं मुस्लिम मौजूद। वदा में तुम हो नसारा तो तमद्दुन में हुनूद। ए मुसलमान है जिन्हें देखकर शर्माए यहूद। यूं तो सैयद भी हो, मिर्जा भी हो, अफगान भी हो, तुम सभी कुछ हो, बताओ तू मुसलमान भी हो। तुम सभी कुछ हो, बताओ तू मुसलमान भी हो। আদপে আমরা মুসলমান হতে পারিনি, আমরা মুমিন হতে পারিনি, যার কারণেই চারিদিকে আমাদের উপরে খারাপই নেমে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামে বলেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করাটা নিজের জন্য জরুরি করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, তোমরা যদি মুসলমান হও, মুমিন হও। আমরা আদপে কি মুসলমান? আমাদের চেহারায়, আকার আকৃতিতে, নামে মুসলমান, আমরা সুরতে মুসলমান, সিরাতে মুসলমান নয়। এই জন্য মনে রাখবেন, আমাদেরকে সিরাতে মুসলমান হতে হবে।
সিরাতে মুসলমান হতে হবে। আল্লামা ইকবাল কত সুন্দর করে বলছেন, আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি, দুনিয়াদার হয়ে গেছি। কেমন দুনিয়াদার হয়ে গেছি? আজকে মুসলমানদেরকে ইবাদত করতে কষ্ট হয়, কোরআন সুন্নাহর কথা শুনতে ভালো লাগে না। আমোদ প্রমোদ, হাসি খুশি ফুর্তি আনন্দ, এটাই শুধু ভালো লাগে। এগুলো দরকার, কিন্তু এর একটা লিমিট আছে। আপনি আপনার মূল উদ্দেশ্য ভুলে গেলে তো হবে না। আপনাকে যে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তো সেই জায়গাটা ভুলে গেলে হবে না যে আপনি একদিন দুনিয়া ছাড়বেন, আল্লাহর কাছে আপনাকে দাঁড়াতে হবে, আপনার কৃতকর্মের হিসাব দিতে হবে। এই দুনিয়াটা তো পরীক্ষাগার। আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। আল্লাহ বলছেন সূরাতুল মুলকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হায়াত এবং মৌত তোমাদের মধ্যখানে আমি দেখতে চাই কে ভালো কাজ করে, নেক কাজ করে, আমালান সালেহা করে, আমলে সালেহ করে, এটা আমি দেখতে চাই। তো এটা একটা পরীক্ষাগার, এখানে ভুলে গেলে চলবে না। যে ব্যক্তি ভুলে গেছে সে দুনিয়া ও আখিরাত শেষ করে দিয়েছে। আমরা দুনিয়ায় মত্ত হয়ে গেছি, মেতে গেছি, পাগল হয়ে গেছি। এই জন্য আল্লামা ইকবাল কত সুন্দর করে বলছেন, হার কোই মাস্ত মে जोख्तन आसानी है, तुम मुसलमान हो ए अंदाज मुसलमानी है। हैदरी फक्र है ना दौलत उस्मानी है, हैदरी फिक्र है ना दौलत उस्मानी है, तुमको असालफ से क्या निस्बत रूहानी है। ओ जमाने में मुअज्जज थे मुसलमान होकर, और तुम खार हुए तारीख के कुरान होकर। আমরা কোরআন সুন্নাহ ছেড়ে দিয়েই আমরা অপদস্থ হচ্ছি, বেইজ্জতি হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী ভাষণে বলেছিলেন, আল্লাহ রাসূল বিদায়ী ভাষণে বলেছিলেন, এ আমার উম্মতেরা, এ আমার সাহাবীরা, আমি তোমাদের সামনে দুটো জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। আল্লাহ রাসূল বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, যে দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সে দুটো জিনিসের একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নাত রাসূলি, আল্লাহর রাসূলের সুন্নাত। আমরা কোরআন ছেড়ে দিয়েছি, সুন্নাত ছেড়ে দিয়েছি, তার জন্য আমাদের এই অবস্থা, এই অপমান। আল্লাহ আমাদেরকে অপমান করার জন্য পাঠাননি। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আওয়ালাম ইয়ারাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জলপথের অধিবাসীরা যদি আমি আল্লাহ আমার প্রতি ঈমান আনে এবং আমাকে ভয় করে, তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করে, তাহলে আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা, এটা হুরুফে মুকাত্তাআত। এর আয়াতের মানে এই হুরুফে মুকাত্তাআতের মানে আল্লাহ জানেন এবং তার রাসূল জানেন। এরপরে বলছেন যে আমি কিতাব কোরআনুল কারীম নাজিল করেছি এই জন্য যে দুনিয়ার মানুষকে তুমি অন্ধকারের আবহ থেকে বের করে নিয়ে এসে আলোর দিকে নিয়ে যাবে। অপদস্থ হওয়ার জন্য নয়, অপমানিত হওয়ার জন্য নয়, তোমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। তোমাদের কাজ হচ্ছে মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দান করা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অথচ আমরা এইসব কাজ ছেড়ে দিয়েছি। যে কাজ, যে দায়িত্ব আমাদের ছিল, আমরা যে শ্রেষ্ঠ জাতি, আমাদের দায়িত্ব ছিল এই পৃথিবীকে সংশোধন করা, ইসলাহ করা, পৃথিবীর মানুষের পথ দেখানো। কিন্তু আমরাই নিজেরাই পথভ্রষ্ট হয়ে গিয়ে বিজাতির গোলাম হয়ে গেছি। আজ দাসত্বের জীবন, আজ আমাদের পায়ে পাশ্চাত্যের বেড়ি। আফসোস, আল্লাহ পাক আমাদেরকে কত সম্মানিত করেছিলেন যখন আমরা কোরআন হাদিসের অনুসরণ, কোরআন সুন্নাহর অনুসরণ করেছিলাম। আল্লাহ আমাদের কত সম্মান দিয়েছিলেন। আজ আমাদের সে সম্মান ভুলণ্ঠিত, বরং আমাদের পায়ে বিজাতিদের দেওয়া বেড়ি রয়ে গেছে। আমরা আজ আমাদের বাক স্বাধীনতাটাও নাই। চতুর্দিকে আমরা নির্যাতিত, আমরা নিপীড়িত। আজকে আমাদের কান্না শোনার কেউ নাই। আমাদের ছেলে মেয়েদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন শক্তি আমাদের উপরে জুলুম নির্যাতন করছে। আমাদের কোনো ভাষা নাই প্রতিবাদ করার মতো, কোনো শক্তি নাই। আমরা খাওয়ার পায়খানাকেই গুরুত্ব দিয়েছি, আমরা পোশাক পরিচ্ছদকে গুরুত্ব দিয়েছি, আরাম বিলাসিতাকে গুরুত্ব দিয়েছি। আমরা শেষ হয়ে গেছি। প্রিয় ভাইরা, সোশ্যাল মিডিয়ায় কথা বলার অভ্যাস নাই, কিন্তু যেভাবে যুবক সম্প্রদায়, তরুণ তরুণী সোশ্যাল মিডিয়ায় গিয়ে নিজেদের জীবন, নিজেদের যৌবন সোশ্যাল মিডিয়ায় গিয়ে খারাপের মধ্যে তারা প্রবেশ করছে। এই জন্য যেভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে ইসলাম এবং মুসলমানদেরকে আক্রমণ করা হচ্ছে, তাই একটা বৃহৎ স্বার্থে এই সোশ্যাল মিডিয়ায় আসা, যাতে করে বিজাতিদের সোরা প্রশ্নবান তার যথাযথ উত্তর দিতে পারা যায়। একটা জিনিস মনে রাখবেন, প্রশ্নের উত্তর যত দিতে থাকবেন প্রশ্ন পড়তে থাকবে। প্রশ্ন করা শিখুন, ঘুরে প্রশ্ন করুন, পাল্টা প্রশ্ন করুন, এবং ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত করুন, জ্ঞানী করুন। দিনের কাজে, ইসলামের জন্য, ইসলামের খিদমতে ছেলে মেয়েদেরকে কাজে লাগান। আল্লাহ আমাদেরকে শোনার চাইতে, বলার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।